বন্ধুরা, বড়দিন উপলক্ষে আমার আজকের রেসিপি ডিজাইনার স্পঞ্জ কেক। এই কেক তৈরি করা খুবই সহজ। এই কেক বানিয়ে কাউকে উপহার হিসেবেও দিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কেক তৈরির জন্য প্রথমেই আমি এখানে 1 কাপ জাল দিয়ে ঘন করে রাখা লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এটা কিন্তু এখন ঠান্ডা অবস্থায় আছে। এরপর আমি এখানে দিয়ে দেব 1 কাপের থেকে একটু কম গুঁড়ো চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণ কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, গোটা চিনিও এখানে ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিলাম ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ রিফাইন্ড অয়েল। এরপর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন। অবশ্যই কিন্তু একটু নুনের ব্যবহার করবেন, ভালো লাগবে। আর দিয়ে দিলাম 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। এতে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে, ভীষণ ভালো আসবে, দোকানের কেনা কেকের মতো লাগবে। এরপর আমি চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। ময়দা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার আমি রেডি করে নেব। এরকমভাবে আমি চামচ দিয়ে মেখে নিলাম। এরপর টেস্ট আরও বেশি ভালো করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ। এতে কিন্তু টেস্ট খুবই ভালো আসবে। চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন, কিন্তু আমি বলবো দিলে পরে টেস্টটা খুবই ভালো আসবে। গুঁড়ো দুধ দেওয়ার পর এভাবে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা স্মুথ ব্যাটার রেডি করতে হবে। আমি মিনিট 10 এভাবে খুব ভালো করে ফেটিয়ে একটা স্মুথ ব্যাটার এভাবে রেডি করে নিলাম। এরপর আমি এখানে ইনোর ব্যবহার করব। আমি এখানে 1 প্যাকেট ইনো নিয়েছি। এখানে আমি 1 প্যাকেট ইনো ব্যবহার করব না, অল্প একটু আমি রেখে দিয়েছি। বেশিরভাগটা দিয়ে দিয়েছি, সামান্য একটুখানি রেখে দিয়েছি, সবটা আমি ইউজ করলাম না। এরপর ইনো খুব ভালো করে ব্যাটারের সাথে আমি মিশিয়ে নেব। আর ব্যাটারটা দেখে বুঝতেই পাচ্ছেন আমি কীরকম ধরনের এখানে একটা ব্যাটার রেডি করেছি। এরপর দুটো সমান মাপের বাটি আমি নিয়ে নিয়েছি। আর এই বাটির মধ্যে আমি সমান সমান করে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এরপর আমি এখানে 1 প্যাকেট 10 টাকা দামে যে কফি হয় সেই কফি নিয়েছি। 1 প্যাকেট কফি আমি একটা বাটির মধ্যে দিয়ে দিলাম। আর ভালো করে চামচ দিয়ে আমি একটু মিশিয়ে দেব, যাতে সব জায়গায় খুব ভালোভাবে মিশে যায়। এভাবে একটু আমি খুব ভালো করে মিশিয়ে দেব। এভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এরপর আমি একটা কাপ নিয়েছি আর এখানে একটা প্লাস্টিকের যে নর্মাল প্যাকেট হয় আমি সেগুলো নিয়েছি। এই প্যাকেটের ভেতরে আমি এখন ব্যাটারটা ঢেলে দেব। আমি প্রথমে এখানে যে কফি মেশানো ব্যাটারটা ঢেলে নিচ্ছি। আর এভাবে যদি একটু কাপের মধ্যে বা বাটির মধ্যে বসিয়ে নেন তাহলে কিন্তু ঢালতে খুব সুবিধে হয়। আমি সেই কারণে একটু কাপের মধ্যে বসিয়ে এভাবে একটু ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটাই আমি কিন্তু প্যাকেটের ভেতরে ঢেলে নেব। আর এরপর একটা গার্ডার দিয়ে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। এভাবে আমি ভালো করে মুড়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। আর একইভাবে সাদা ব্যাটারটাও আমি এভাবে ভরে নিয়েছি ব্যাক প্যাকেটে। আর নর্মাল যে সাদা খাতার পাতা হয়, আমি যে কেকের বাটিটা তার ভিতরে একটা নর্মাল সাদা খাতার পাতা রেখেছি। আর এভাবে একটু রিফাইন্ড অয়েল দিয়ে একটু ব্রাশ করে দিলাম। আর এরপর যে কফি মেশানো ব্যাটারটা আমি সেটা এভাবে দেখুন দিয়ে দিচ্ছি। আর এভাবে দিলে পরে কী হবে, কেকটা খুব সুন্দর তৈরি হবে, খুব ভালোভাবে সব জায়গায় সমানভাবে কালারটা একই রকমভাবে পড়বে বলে আমি এভাবে একটু দিয়ে দিচ্ছি। এভাবে আমি সব জায়গায় যাতে ভালোভাবে কভার হয় সেভাবে করে ব্যাটারটা দিয়ে দেব। আর অল্প একটু ব্যাটার আমি রেখে দিলাম, এটা পরে ডিজাইনের কাজে লাগবে। আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। আমি এখানে মোরব্বা আর কাজুর কুচি নিয়েছি। এগুলো একটুখানি ময়দা মাখিয়ে নিয়েছি যাতে একদম নিচে না চলে যায়। এভাবে একটু আমি ব্যাটারের উপর দিয়ে দিচ্ছি, কারণ এগুলো যখন কেকটা রেডি হবে, যখন খাবার সময় মুখে পড়বে খুবই সুন্দর খেতে লাগবে। এভাবে আমি দিয়ে দিলাম। আর একটু এভাবে একটু ঠুকে ঠুকে দিচ্ছি যাতে ভেতরে যে এয়ারটা আছে যাতে বেরিয়ে যেতে পারে।
এভাবে আমি একটু এটা সেট করে নিলাম। এরপর যে সাদা ব্যাটারটা, এটাও ঠিক আমি একইভাবে এভাবে ভালোভাবে কভার করে দেব। আর দেখে বুঝতেই পাচ্ছেন। আর এখানেও আমি অল্প একটুখানি ব্যাটার রেখে দিলাম, এটাও শেষে ডিজাইন করতে কাজে লাগবে। আর বন্ধুরা, এই কেকটা কিন্তু তৈরি করা খুবই সহজ। অবশ্যই কিন্তু এই বড়দিনে একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। এরপর যে চকলেট কালারটা আমি ব্যাটারটা রেডি করেছিলাম, সেটা দেখুন এইভাবে একটু আমি ডিজাইন করে নিচ্ছি। আর এই ডিজাইন তৈরি করা কিন্তু খুবই সহজ, দেখে কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন যে কেউ কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারে, কোনো অসুবিধাই কিন্তু কিছু নেই। সুন্দরভাবে খুবই অনায়াসেই করতে পারা যাবে। এভাবে দেখুন আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আর যখন ডিজাইনটা সম্পূর্ণ হয়ে যাবে, দেখবেন কতটা অসাধারণ দেখতে লাগছে। এত সহজভাবে এত সুন্দর একটা ডিজাইন কিন্তু রেডি করা যায়। দেখুন কত ইজিলি ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে। আর এরপর ওই চকলেট কালারের ওপর আমি আবারও সাদা ব্যাটার একটু দিয়ে দেব, যাতে দেখতে সুন্দর লাগে। এভাবে দেখুন এগুলোর ওপরে আমি আবারও সাদা ব্যাটার একটু দিয়ে দিচ্ছি, এতে কেকটা আরও সুন্দর দেখতে লাগবে। আর এখানে কিন্তু আপনারা অন্য কোনো কালারেও ইউজ করতে পারেন, যার যে কালারের পছন্দ সে কালার দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি এখানে এই দুটো কালার তৈরি করলাম। আর এভাবে আমি ব্যাটারটা দিয়ে ডিজাইনটা তৈরি করে নিলাম। এরপর দেখুন যেই সাদা জায়গাগুলো রয়েছে এর ওপরে আমি আবারও চকলেট কালার একটু ব্যাটার রয়েছে সেটা একটু দিয়ে দিচ্ছি, দেখতে আরও দেখুন সুন্দর লাগবে। আর এবারে ব্যাটারটা এভাবে দিয়ে দেওয়ার পর একটা কাঠি দিয়ে টেনে দিলেই দেখবেন একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর দেখুন চকলেট কালার ব্যাটারটা দিয়ে আমি আবারও একটু ডিজাইন করে দিচ্ছি, যাতে কেকটা আরও সুন্দর দেখতে লাগে। দেখুন কতটা অসাধারণ দেখতে লাগে, কত সহজভাবে কত সুন্দর একটা ডিজাইন তৈরি করা যায়। এরপর আমি গ্যাস জ্বালিয়ে একটা গামলির ভেতরে জল দিয়ে দিয়েছি কিছুটা, আর কেকের বাটিটা এভাবে বসিয়ে দিলাম। এরপর গ্যাস জ্বালিয়ে দেব। আর আমি প্রথম অবস্থায় 10 মিনিট এটা ভাপিয়ে নেব। 10 মিনিট ভাপিয়ে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, মাঝখান থেকে দেখুন এতটা স্পঞ্জি আর ফ্লাপি হয়েছে, ফেটে গেছে। তারপরে আমি আরও 40 মিনিট ভালো করে ভাপিয়ে নিয়েছি। আর দেখে বুঝতেই পাচ্ছেন কেকটা ফুলে কতটা সুন্দর তৈরি হয়েছে, কতটা স্পঞ্জি, ফ্লাপি আর প্রচণ্ড হালকা তৈরি হয়েছে। অবশ্যই এভাবে কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। আমি এরপর আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, যে দেখবেন ভেতরটাও কতটা সুন্দর ডিজাইনার তৈরি হয়েছে। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন কেকের গাটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর স্পঞ্জি ফ্লাপি তৈরি হয়েছে। হালকাটা অবশ্য আপনারা বুঝতে পারছেন না, কিন্তু ভীষণই যে স্পঞ্জি সেটা অবশ্যই বুঝতে পারছেন। আজ তাহলে এই পর্যন্তই।